প্রিয় দর্শক ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমরা সবাই মানুষ, ভুল করি, গুনাহ করি। অনেক সময় জেনে, আবার অনেক সময় না জেনে আমরা অনেক গুনাহ করি। কিন্তু সুসংবাদের বিষয় হলো, আমাদের রব আল্লাহ তাআলা অত্যন্ত দয়ালু, অত্যন্ত ক্ষমাশীল। আল্লাহ তাআলা বলেন কোরআনুল কারীমের মধ্যে, হে আমার বান্দারা, যারা নিজেদের উপর জুলুম করেছ, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। নিশ্চয়ই আল্লাহ সকল গুনাহকে ক্ষমা করে দিবেন। সূরাতুজ জুমার 53 নং আয়াতে আল্লাহ তাআলা এটি উল্লেখ করেছেন। প্রিয় দর্শক মণ্ডলী, আজকের এই ভিডিওতে আমরা জানতে পারবো গুনাহ কিভাবে মাফ হয়, তওবার সঠিক পদ্ধতি, কিছু শক্তিশালী দোয়া এবং এমন কিছু আমল যা করলে আল্লাহ তাআলা আপনার সমস্ত গুনাহ মাফ করে দিবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, ইনশাআল্লাহ আপনার অন্তর নরম হয়ে যাবে। প্রিয় দর্শক মণ্ডলী, আসুন আমরা জানি যে গুনাহ কি। গুনাহ হলো আল্লাহ তাআলার আদেশকে অমান্য করা, যে কাজ আল্লাহ নিষেধ করেছেন তা করা, অথবা যে কাজ ফরজ করেছেন সেই কাজ না করা, এটি হচ্ছে গুনাহ। আর গুনাহ হচ্ছে দুই ধরনের। প্রথম হচ্ছে কবিরা গুনাহ বা বড় গুনাহ, দুই নাম্বার হচ্ছে সগীরা গুনাহ বা ছোট গুনাহ। যেমন নামাজ না পড়া, মিথ্যা বলা, গীবত করা, সুদ খাওয়া, হারাম খাওয়া, বাবা মায়ের অবাধ্য হওয়া। কিন্তু প্রিয় দর্শক মণ্ডলী, প্রশ্ন হলো যে এত গুনাহ করার পরেও কি আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করবেন? উত্তর হচ্ছে হ্যাঁ, অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে সত্যিকার অর্থেই যদি আমরা তওবা করি, তিনি আমাদেরকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক মণ্ডলী, তওবা কিভাবে কবুল হয় আমরা আজকে এটা জানতে পারবো। তওবা কি আসুন আমরা জেনে নেই। তওবা হচ্ছে আস্তাগফিরুল্লাহ। শুধু এটা বলা নয়, তওবার 3টি শর্ত রয়েছে। গুনাহের জন্য অন্তর থেকে অনুতপ্ত হতে হবে, মনে কষ্ট লাগাতে হবে যে আমি ভুল করেছি, এবং গুনাহকে ছেড়ে দিতে হবে, যে গুনাহ করেছেন তা বন্ধ করে দিতে হবে। প্রিয় দর্শক মণ্ডলী, এবং এই গুনাহ ভবিষ্যতে না করার জন্য দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ নিয়ত আপনার থাকতে হবে। যদি কারো হক নষ্ট করে থাকেন তাহলে তার কাছে ক্ষমা চাইতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গুনাহ থেকে তওবাকারী ব্যক্তি এমন সে যেন কোনো গুনাহই করেনি। সুবহানাল্লাহ, কত সুন্দর কথা। মানে আপনি যদি সত্যিকার অর্থে তওবা করেন তাহলে আপনার অতীতের সমস্ত গুনাহসমূহ আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক মণ্ডলী, এখন আমরা জানতে পারবো গুনাহ মাফের যে শক্তিশালী দোয়াগুলো রয়েছে কোরআন ও হাদিসের মধ্যে। প্রথম দোয়া হচ্ছে সাইয়্যিদুল ইস্তিগফার পড়া। সেটি হচ্ছে আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা। এই দোয়াটি আপনি সকালে একবার পড়বেন, সন্ধ্যায় একবার পড়বেন। ইনশাআল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি ওই দিন আপনি মৃত্যু বরণ করেন আপনার জান্নাত নিশ্চিত হবে। সুবহানাল্লাহ। এবং প্রিয় দর্শক মণ্ডলী, বেশি বেশি আস্তাগফিরুল্লাহ, প্রতিদিন অন্তত 100 বার এই আস্তাগফিরুল্লাহ যদি আপনি পড়তে পারেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও কোনো কোনো হাদিসের মধ্যে রয়েছে 70 বা তার চাইতেও বেশি, কোনো কোনো হাদিসের মধ্যে 100 বারের কথাও বলেছেন তিনি ইস্তেগফার করতেন। 3 নাম্বার দোয়াটা হচ্ছে, এই দোয়া পড়বেন, দোয়া ইউনুস, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়া যদি আপনি পড়তে পারেন, আপনার সকল দুঃখ কষ্ট দূর হয়ে যাবে, আপনার সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। প্রিয় দর্শক মণ্ডলী, এবং আপনাকে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। নামাজ মানুষের গুনাহসমূহকে একেবারে নিশ্চিহ্ন করে দেয়। যেমন নদীতে 5 বার গোসল করলে শরীরের সমস্ত ময়লা আবর্জনা দূর হয়ে যায়। জুমার নামাজ পড়বেন, এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত বান্দার সমস্ত ছোট ছোট সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। এবং যদি আপনি রমজান মাসের যে ফরজ রোজাগুলো, এই রোজা যদি আপনি রাখতে পারেন, আপনার সমস্ত গুনাহসমূহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তাহাজ্জুদের নামাজ আদায় করবেন ইনশাআল্লাহ। যদি আপনি রাতে নির্জনে একা একা আল্লাহ তাআলার কাছে কেঁদে কেঁদে আপনি তাহাজ্জুদের নামাজের পর আল্লাহ তাআলার কাছে আপনি যা চাইবেন তাই দিবেন ইনশাআল্লাহ। গোপনে দান করবেন, কারণ এই গোপনে দান করার দ্বারা আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দিবে। সুবহানাল্লাহ।
আমরা অনেক সময় একা একা মোবাইলে এমন কিছু সময় নষ্ট করি যা অযথা নষ্ট হয়। ওই সময়টা আপনি জিকির করতে পারেন, আপনার জিহ্বাকে জিকিরের মাধ্যমে ভিজিয়ে রাখতে পারেন। আপনি যদি এই আমলগুলো করতে পারেন, ইনশাআল্লাহ 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 আপনার সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। আপনার সমস্ত আমলগুলো আল্লাহ তাআলা কবুল করে আপনাকে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ।